মিষ্টি লাউয়ের ডোগা আর সেইটাতে শুকনো মাছ রান্না করবো। এই দেখেন কি সুন্দর ডোগা হয়েছে। বেশ কয়েকটা মোটা মোটা ডগা কেটে নিয়েছি, এবারে গিয়ে রান্নাটা করব। নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে মা আর আমি মিষ্টি লাউয়ের ডগা নিয়ে এসেছি। তো মিষ্টি লাউয়ের ডগা সঙ্গে ছোলা কচু, বেগুন, আলু আর সঙ্গে শুটকি মাছ দিয়ে একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। এই মিষ্টি কুমড়ার ডোগা কিন্তু এখন খুব স্বাদ লাগবে, কারণ এই টাইমটাই এইটার খুব স্বাদের শাক। এটা লাউ শাকটা কিন্তু এখন স্বাদ লাগবে না, এটাই স্বাদ লাগবে। এটা দিয়ে শুকনো মাছ রান্না করলে খুব সুন্দর হয়, খাইতেও স্বাদ লাগে। এই শুকনো মাছের তরকারিতে যদি কাঁঠালের বীজ দেওয়া যায় তাহলে আরো স্বাদ লাগে, কিন্তু এখন তো পাকা কাঁঠাল নেই। মা ডাটাগুলো কেটে নিচ্ছে আর আমি এদিকে শুটকি মাছটা রেডি করে নিই। ছাড়াও কিন্তু এই ডোগা দিয়ে যদি কাঁঠালের বীজ আর একটু বেগুন টেগুন দিয়া এমনি একটু সরিষা দিয়েও রান্না করতে পারবা, তারপরে পুষ্টি দিয়েও করতে পারবা, ভালো লাগে কিন্তু খাইতে। এমনি তো মিষ্টি কুমড়ো শাক যাই করেন সবই স্বাদ। হ্যাঁ, সবই স্বাদ লাগে। সকালে খুব বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে সব গর্ত তো ভরে ঘরে টুকটো হয়ে গেছে। মাছটা কেটে জলে ভিজিয়ে রাখলাম, এবারে বাকি সবজিগুলো কেটে নিচ্ছি। আলুটা এরকম পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে কেটে নিচ্ছি একটু ছোলা কচু, আর ছোলা কচুটাও আমি এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিলাম। সব সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম, এবারে রান্নাটা বসিয়ে দেবো। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবারে কড়াইতে সরষের তেল দিয়ে মাছটা হালকা করে ভেজে নেব। তেলটা গরম হচ্ছে আর এই ফাঁকে আমি মাছটা হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি। তুমি কি খাবার আসবে শুটকি মাছটা? হ্যাঁ, একটু আবার এই মাছের ঝোলটা পছন্দ করে। শুটকি মাছটা ভাজা হয়ে গেছে, একবার নামিয়ে নিচ্ছি। মাছ ভাজার এই তেলের মধ্যে দেবো পেঁয়াজ কুচি। এই রান্নাটা খুব কম তেলেই হয়ে যায়, তাই আলাদা করে আর তেল দিলাম না, এই মাছ ভাজার তেলেই ফোড়নটা দিলাম। পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে গেছে, এবার এর মধ্যে কেটে রাখা কচু, আলু আর বেগুনটা দেব।
ফোড়নের উপরে সবজিগুলো দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এবারে কেটে রাখা মিষ্টি কুমড়ো ডাঁটাগুলো দেব। মিষ্টি কুমড়ো ডাঁটাগুলো দিয়ে সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ। মা একটু সবজিটা নাড়িয়ে দিচ্ছে আর এই ফাঁকে আমি মশলাটা করে দিচ্ছি। আর মশলার মধ্যে তেমন কিছুই না, কয়েকটা শুকনো লঙ্কা আর কয়েকটা রসুন বেটে নেব। আর এই অবস্থায় উনুনের আঁচটা কিন্তু বাড়িয়ে রাখতে হবে। আর এখানে একটা কাঁচা লঙ্কা আর এক কোয়া রসুন রেখেছি, এটা পরে লাগবে। মশলাটা হালকা করে বেটে নিয়েছি, এবারে নামিয়ে নিচ্ছি। আর এই রান্নার জন্য মশলাটা এরকম একটু হালকা বাটা হলেই খেতে বেশ ভালো লাগে। মশলাটা বাটতে বাটতে সব সবজিগুলো বেশ একটু রান্না হয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে বেটে রাখা মশলাটা দেবো। মশলাটা দিয়ে সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে সামান্য একটু মশলা বাটা জল দিয়ে কষিয়ে নেব। মশলা বাটা জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে ঝোলের জন্য জল দিই। এবারে বেশ কিছুক্ষণ খুব ভালো করে রান্না করে নেব। আর এই ফাঁকে আমি কাঁচা লঙ্কা আর রসুনটা বেটে নিচ্ছি। রসুনের কোয়া আর কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ খুব ভালো করে জাল করে নিয়েছি, বরফ উঠে গেছে। এবার দেবো ভেজে রাখা শুটকি মাছ আর রসুন আর কাঁচা লঙ্কাটা। রান্নাটা খুবই সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তবে গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু এটা দারুণ লাগে। আমাদের বাড়িতে এই রান্নাটা মাঝে মাঝেই হয়, সবাই পছন্দ করে। এই রান্নায় সব সবজিগুলো সেদ্ধ হবে, কিন্তু একটু গোটা গোটা থাকবে। আর রান্নাটা এখন একদম হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আমাদের রান্নাটা কেমন লাগলো জানাবেন। আজ এই পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে সহজ রেসিপি নিয়ে।